ফুটে যাওয়া ব্রোকলিটা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অপূর্ব লাগবে। ভাত, রুটি কিংবা পরোটা কিংবা লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন। তার জন্য আমি প্রথমে ব্রোকলিটাকে একটু ভালো করে ভেজে নেব হালকা লবণ দিয়ে। যেহেতু ফুটে গেছে তো তাই জন্য একটু ভেজে নেব। সুন্দরভাবে ভাজা গেছে, আমি এবারে নামিয়ে নেব। এরপরে একইভাবে আলুগুলোকেও আমি হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভাজা গেছে, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর দেবো কুচানো রসুন। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। হালকা লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আগে ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে যেমন দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেলটা ছেড়ে দিলেই দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই জন্য আমি প্রথম দিকে আলুটা দিয়েছি। সুন্দরভাবে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ব্রোকলি। ব্রোকলি দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব। তবে স্বাদ মতো নুন মিষ্টিটা দেখে নেবেন। নুন মিষ্টি ঠিক থাকলেই যে কোনো রেসিপি ঠিক থাকে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে এত অপূর্ব লাগছে, কে বলবে যে ব্রোকলিটা ফুটে গেছিলো। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ব্রোকলির রেসিপি।